গাজীপুরের এক প্রত্যন্ত অঞ্চলে স্থাপিত হয়েছে এক ব্যতিক্রমী সততা স্টোর, যেখানে চোখ না থাকলেও বিশ্বাসের আলোয় প্রতিদিন চলে বেচাকেনা। ৩ নং গাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে গড়ে ওঠা এই দোকানটির স্বত্বাধিকারী খায়রুল ইসলাম ১২ বছর ধরে দৃষ্টিহীন। তবে তার এই শারীরিক সীমাবদ্ধতা ব্যবসার পথে বাধা হয়ে দাঁড়ায়নি, বরং তার প্রতি শিক্ষার্থীদের অকৃত্রিম ভালোবাসা ও সততাই এই দোকানের মূলধন। ১২ বছর আগে গ্লুকোমা রোগে আক্রান্ত হয়ে দুচোখের আলো হারান খায়রুল। এর আগে তিনি ইটভাটায় কাজ করে সংসার চালাতেন। দৃষ্টিশক্তি হারানোর পর জীবিকার পথ বন্ধ হয়ে যায় তার। এমতাবস্থায় স্কুল কর্তৃপক্ষ এবং এলাকাবাসীর সম্মিলিত উদ্যোগে তার জন্য এই ছোট টিনের দোকানটি তৈরি করে দেওয়া হয়। এখন তিনি এই দোকানের আয়েই ২ সন্তান ও স্ত্রীকে নিয়ে ৪ জনের সংসার চালাচ্ছেন। খায়রুল ইসলাম জানান, আগে ভালো ছিলাম। চোখ সমস্যা হওয়ার পর স্কুলের স্যার ও এলাকার মানুষজন আমার পাশে দাঁড়িয়েছে, ব্যবসা করতে সাহায্য করেছে। এই সততা স্টোরে মূলত মুড়িমাখা, চানাচুর, বিস্কিট, চকলেট, খাতা কলমের মতো নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিক্রি করা হয়। যেহেতু খায়রুল চোখে দেখতে পান না, তাই দোকানের বেচাকেনা চলে সম্পূর্ণ বিশ্বাসের ওপর। শিক্ষার্থীরা নিজেরাই তাদের পছন্দের জিনিস নেয় এবং দাম অনুযায়ী টাকা বাক্সে রাখে বা প্রয়োজন অনুযায়ী খুচরো টাকা তুলে নেয়। শিক্ষার্থীরা জানায়, ওনার টাকা গুনতে সমস্যা হয়, তাই আমরা ওনাকে টাকা গুনে দিই। তারা আরও বলে, প্রতিদিন সকালে আমরা ওনাকে বাড়ি থেকে দোকানে নিয়ে আসি এবং স্কুল ছুটি হলে আবার বাড়িতে পৌঁছে দিই। খায়রুল নিজেও এই সততায় মুগ্ধ। তিনি বলেন, আমার ছাত্ররা কোনো সময় মিথ্যে কথা কয় না, প্রতারণাও করে না। কেউ ১ টাকা কমও নেয় না, আবার বেশিও দেয় না। খায়রুল বলেন, যতই আল্লাহ আমাকে হায়াতে বাঁচিয়ে রাখেন, আমি ব্যবসা করে খেতে চাই, ভিক্ষা করতে চাই না। তিনি জানান, এই দোকানে স্বল্প আয় দিয়ে তার ৪ জনের সংসার চালানো কষ্টকর। তিনি সরকার অথবা বিত্তবানদের কাছে আরও সহযোগিতা কামনা করেন, যাতে তার ও তার পরিবারের জীবনযাত্রা কিছুটা সহজ হয়। দৃষ্টিহীন খায়রুল হয়তো চোখে কিছু দেখতে পান না, কিন্তু এই ছোট্ট দোকানে তিনি অনুভব করেন শিক্ষার্থীদের অকৃত্রিম ভালোবাসা, সততা এবং মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। এই বিশ্বাসই তাকে বাঁচিয়ে রেখেছে এবং জীবনের পথে এগিয়ে চলার শক্তি যোগাচ্ছে।